সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস, এই ভয়েস নিয়ে আলোচনা করব। প্রথমে জানতে চেষ্টা করব ভয়েস কি বা ভয়েস কাকে বলে। এই বিষয়টা নিয়ে আমি প্রথমে তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমে দেখো, আমি দুটো বাক্য লিখেছি, দুটো সেন্টেন্স আমি লিখেছি। প্রথমটা লিখেছি আই লাইক এ বার্ড, পরে লিখেছি এ বার্ড ইজ লাইকড বাই মি। দেখো, প্রথম বাক্যে সাবজেক্ট হলো আই, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হলো এ বার্ড, আবার প্রথম বাক্যে অবজেক্ট হলো এ বার্ড, দ্বিতীয় বাক্যে অবজেক্ট হলো মি। প্রথম বাক্যে ভার্ব লাইক হলো সক্রিয় কর্তা নিজেই করছে, দ্বিতীয় বাক্যে ভার্ব ইজ লাইকড হলো নিষ্ক্রিয় কর্তার উপর কাজটা চাপানো হচ্ছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে দেখো, আমি যদি বাক্যটার অর্থ প্রকাশ করি, আই লাইক এ বার্ড, আমি একটি পাখি পছন্দ করি। এ বার্ড ইজ লাইকড বাই মি, দ্বিতীয় বাক্যে এ বার্ড ইজ লাইকড বাই মি, অর্থাৎ আমার দ্বারা একটি পাখি পছন্দ হয়। তো দেখো, দুটো সেন্টেন্সকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে দেখা যায় এদের বক্তব্য কিন্তু একই। তাহলে দেখা যাচ্ছে, তো এখানে দেখো যে প্রথম বাক্যে আমাদের যে সাবজেক্ট আই, অর্থাৎ প্রথম বাক্যে সাবজেক্ট নিজেই কাজটি সম্পন্ন করেছে। প্রথম বাক্যে আই লাইক এ বার্ড, আমি একটি পাখি পছন্দ করি, তা প্রথম বাক্যের সাবজেক্ট হলো আই নিজেই কিন্তু বাক্যের কাজটি, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজটি সম্পন্ন করেছে। সুতরাং সাবজেক্ট এখানে অ্যাক্টিভ বা সক্রিয়। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো এ বার্ড ইজ লাইকড বাই মি, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট কিন্তু এ বার্ড, অর্থাৎ দ্বিতীয় বাক্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পন্ন করেনি। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ সম্পন্ন করেনি, অন্যের দ্বারা, অর্থাৎ মি দ্বারা, বাই মি, এই মি দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। তাই এখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা প্যাসিভ। আবার দেখো, প্রথম বাক্যে ভার্ব লাইক মানে পছন্দ করা, কিন্তু দ্বিতীয় বাক্যে ইজ লাইকড, দ্বিতীয় বাক্যে ইজ লাইকড মানে পছন্দ হওয়া সরাসরি বলা হচ্ছে না, একটু যেন নিষ্ক্রিয়ভাবে ঝিমে ঝিমে বলা হচ্ছে। বুঝতেই পারছো যে তাহলে দেখা যাইতেছে যে প্রথম বাক্যে, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করতে পারছে, ঠিক আছে, আর দ্বিতীয় বাক্যে তার উপর কোনো কাজ এসে পড়ছে। এটাই হলো ভয়েস। এই জন্য আমরা বলি, সাবজেক্ট যখন কোনো কাজ নিজে করে কিংবা তার উপর যদি অন্য কোনো কাজ এসে পড়ে, তাহলেই আমরা সাধারণত বলি এটা ভয়েস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর একটু কথা বলি, তোমরা আবারও লক্ষ্য করো যে প্রথম বাক্যে ভার্বটি লাইক, প্রথম বাক্যে ভার্বটি কি বলতো, লাইক, ঠিক আছে। তোমরা লাইকটা দেখো, লাইক মানে পছন্দ করা, দেখলেই বোঝা যায় যে কর্তা আর উপর প্রভাব এসে পড়ে, অর্থাৎ কর্তা নিজে এখানে সক্রিয়, আমি একটু পছন্দ করি। অর্থাৎ এই লাইক দ্বারা কিন্তু দেখো এখানে দেখা যায় যে প্রথম বাক্যে যে ভার্ব যে লাইক, এটার দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে কর্তা আয়ের প্রভাব এখানে আসে পড়ে সরাসরি। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো ইজ লাইক দেখলে তার উপর কর্তার কথা মনে পড়ে না। ভার্বের যে এই যে আচরণ, এই ভার্বের এই যে দুই প্রকার যে আচরণ, এজন্যই আমরা এই দুই প্রকার আচরণকে, এই ভার্বের যে রূপ, এই দুই প্রকার রূপ বা এই যে আচরণ, একেই বলা হয় ভয়েস, ঠিক আছে। এই জন্য যদি আমরা সংজ্ঞা আকারে বলি, তাহলে আমরা বলবো ভার্বের যে রূপ মানে ফর্ম,
তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তার নির্দেশ করে তাকে বলা হয় ভয়েস বা বাচ্য। ঠিক আছে, আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হলো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছে না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, একটু আগে দেখো দুটা সেন্টেন্সের অর্থ কিন্তু প্রায় একই। এ লাইক এ বার্ড, আমি একটি পাখি পছন্দ করি। এ বার্ড ইজ লাইকড বাই মি, অর্থাৎ আমার দ্বারা একটি পাখি পছন্দ হয় বা পছন্দ করা হয়, আমরা যাই বলি না কেন। তাহলে দেখা যায় যে প্রথম বাক্যে আই যে সাবজেক্ট সরাসরি কিন্তু সে সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পারছে। অর্থাৎ লাইক বলতে গেলে আমরা পুরোটাই আমরা একবারে কিন্তু বুঝে নেই, সরাসরি আয়ের উপর হয়ে যায়, অর্থাৎ আই নিজেই কাজটা করছে, অর্থাৎ কর্তা নিজেই কাজটা করছে সরাসরি। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বাক্যে তা নয়। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট ছিল কিন্তু এ বার্ড। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বাক্য হলো হ্যাঁ পছন্দ করা হয় একটু ঘুরে ফিরে, কার দ্বারা? আমার দ্বারা। দ্বিতীয় বাক্যে বলছে, প্রথম বাক্যেও বলছে পছন্দ, আমি একটি পাখি পছন্দ করি। আর এই দ্বিতীয় বাক্যেও বলা হয়েছে যে হ্যাঁ আমার দ্বারা একটি পাখি পছন্দ হয়। শাব্দিক দিক থেকে, অর্থের দিক থেকে শব্দের অর্থ প্রায় এক, কিন্তু প্রথম বাক্যে যেমন আই সরাসরি আই দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে, দ্বিতীয় বাক্যে কিন্তু তা হয় নাই। দ্বিতীয় বাক্যে কিন্তু একটু ঘুরে ফিরে একটু ঝিমিয়ে তারপরে ওই আমার দ্বারা, ঠিক আছে, আমার দ্বারা পছন্দ হয়। তাহলে দেখতেই পারছো যে ডাইরেক্ট না, একটু ঘুরে ফিরে বলা হয়েছে, একটু ঝিমে ঝিমে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ নিজের উপর কাজটা এসে গেছে, নিজের উপর কাজটা এসে পড়া। তো এই জন্য বলা হয় যে কর্তা নিজে যদি সরাসরি কোনো কাজ করে কিংবা কর্তার উপরও যদি কোনো কাজ এসে পড়ে তখন সেটা কি বলা হয়? ভয়েস। ঠিক আছে, তো এই যে ভয়েসের দ্বিবিধ যে আচরণ, যে দুই রকম আচরণ, এই দুই রকম আচরণের কারণে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দুই প্রকার কি কি? অ্যাক্টিভ ভয়েস যাকে বলি আমরা কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস যাকে বলি আমরা কর্মবাচ্য। ঠিক আছে, এখন এরপরে আসছে কি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জটা আবার কি? মানে ভয়েস পরিবর্তন। ভয়েস চেঞ্জ হচ্ছে অর্থের পরিবর্তন না করে ফিগার পরিবর্তন করা। ঠিক আছে, অর্থের পরিবর্তন করবো না, কিন্তু আমরা ফিগারটা চেঞ্জ করে ফেলবো, আমরা ওয়ার্ডকে এদিক সেদিক করে ফেলবো। ঠিক আছে, কিন্তু পরিবর্তন ঘটবে না। একটু আগে যে কথা তোমাদের বলেছি যে দেখো প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য, প্রথম বাক্যে বলা হয়েছে আমি একটি পাখি পছন্দ করি, দ্বিতীয় বাক্যে বলা হয়েছে আমার দ্বারা একটি পাখি পছন্দ হয় বা পছন্দ করা হয়। এক অর্থে কিন্তু প্রায় এক, কিন্তু ফিগারটা পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, কীরকম পরিবর্তন করা হয়েছে দেখো। এ লাইক এ বার্ড, প্রথম বাক্যে তোমার অবজেক্ট ছিল কি? এ বার্ড। ঠিক আছে, সেটাকে আমি দ্বিতীয় বাক্যে আমি করলাম কি? এ বার্ড। এ বার্ড করলাম সাবজেক্ট। ঠিক আছে, তারপরে ইজ দিলাম অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী আমরা ভয়েস করতে গেছি। ঠিক আছে, তারপরে দেখো লাইকড। ঠিক আছে, তারপরে আনলাম বাই, তারপরে আনলাম মি, রুল অনুযায়ী। ঠিক আছে, এই মিটা হলো আইর অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তোমাদের নিচের ক্লাস অর্থাৎ 6-এ তোমাদের আমি বলেছিলাম যে সাবজেক্টের অবজেক্ট কীভাবে হয়, সাবজেক্টের অবজেক্ট কীভাবে হয় তোমাদের আমি একাধিকবার বলেছি। তারপরে তোমাদের বলি আই হয় মি, আইর অবজেক্ট মি, উইর অবজেক্ট আস, তারপরে তোমার ইউর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট শির অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইট, দের অবজেক্ট দেম, হুর অবজেক্ট হুম। ঠিক আছে, যে কোনো নামের অবজেক্ট ওই নামই থাকবে। এটা তোমাদের বহুবার আমি বলেছি, এটা নিয়ে তোমাদের মধ্যে তো আর কনফিউশন থাকার কথা নয়। আরেকটা বিষয় তোমাদের আমার না বলেই নয়, এই যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যেটা আমি আজকে আলোচনা করলাম, আমার মনে হয় তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে আসলে অ্যাক্টিভ ভয়েসটা কী আর প্যাসিভ ভয়েসটা কী। তোমরা আরও ভালো করে স্টাডি করে আরও ভালোভাবে স্টাডি করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তবে আরেকটা বিষয় তোমাদের বলা দরকার, আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে অনেক বিষয় এখানে জড়িত। প্রথমে টেন্স ভিত্তিক ভয়েস তোমাদের করতে হবে, তারপরে তোমার আরও অনেক ভয়েস আছে যেটা আমি পর্যায়ক্রমে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি প্রথমে তোমাদের টেন্স ভিত্তিক ভয়েস দিয়ে একটু আলোচনা করব। তো সেখানে আমি তোমাদের বলবো
টেন্স ভিত্তিক ভয়েস করতে হলে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো ভয়েস করার সময় প্রত্যেকটা টেন্সের কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে। এইগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এগুলো মনে না রাখতে পারো তাহলে তোমরা কিন্তু কখনোই এই ভয়েস করতে পারবে না। একটা সেন্টেন্স যখন তোমরা খাতায় লিখবা, একটা ভয়েস অ্যাক্টিভ ভয়েস আমি দিলাম এবং সেটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে ওই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সের। যদি সেই টেন্সকে যদি শনাক্ত করা যায় তাহলে সেই টেন্সের রুলসে যেটা ভয়েস হয় অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে তোমরা সেই রুলটা বসাতে পারবে। এখন যদি টেন্সের অক্সিলারি ভার্ব যদি না জানো, ভয়েসের রুলস যদি না জানো তাহলে তোমরা কখনোই ভয়েস করতে পারবে না। এই জন্য আমি তোমাদের প্রথমে ভয়েস করার কিছু নিয়ম নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথমে দেখো, যখন আমরা ভয়েস করতে যাই অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তখন আমাদের প্রথম যেটা করতে হয় অবজেক্টিভ, অর্থাৎ অবজেক্টিভ প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্রথমে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। তারপরে 2 নম্বরে অ্যামিজার বসে, ওই যে অ্যামিজার বসে কিংবা অ্যাম বিং ইজ বিং বসে কিংবা হ্যাভ বিন হ্যাজ বিন বসে, ঠিক আছে, ওয়াজ ওয়ার বসে, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন অক্সিলারি ভার্ব যে টেন্সে যে অক্সিলারি ভার্ব সেইগুলো বসাতে হয়। তারপরে একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরে তারপরে একটা বাই বসে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়। অর্থাৎ এই যে 5টা নিয়ম, অর্থাৎ এই যে 9টা, বিশেষ করে 12টা টেন্সের মধ্যে সাধারণত 9টা টেন্সই ভয়েস হয়। তোমরা এই 9টা টেন্সের ভয়েস করার যে অক্সিলারি ভার্ব, টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্ব, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, নাহলে তোমরা কখনো এগুলো করতে পারবে না। তো আমি আবারও বলছি, প্রথমটা দেখো আই লাইক এ বার্ড, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এ বার্ড ইজ লাইকড বাই মি, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাই এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটা আমি আই লাইক এ বার্ড থেকে কীভাবে এ বার্ড ইজ লাইকড বাই মি আমি করলাম, তো এইটার জন্য আমাকে টেন্সে যেতে হয়েছে। টেন্সে না গিয়ে কিন্তু আমি কখনো এই প্যাসিভ ভয়েস করতে পারতাম না। তাহলে এই জন্য টেন্সের যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, বিশেষ করে ভয়েস করার জন্য কিছু অক্সিলারি ভার্ব আছে স্বতন্ত্র, ওইগুলো তোমরা মুখস্থ করবে। এমনি 12টা টেন্সের তো টেন্সের অক্সিলারি ভার্ব তো আছেই, ঠিক আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু ভয়েসের জন্য স্পেশাল কিছু অক্সিলারি ভার্ব আছে যেটা শুধু ভয়েস করার জন্য প্রযোজ্য। তোমরা সেই রুলগুলো পড়বা, তাহলেই হয়ে যাবে। সেই নিয়মগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে বলি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ টেন্স ভিত্তিক ভয়েস করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয় সেটা আবারও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তোমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়। আবারও বলছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে ভার্ব থাকে তার পাস্ট পার্টিসিপল বসে, তারপরে একটা বাই বসে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। তো এই 5টা রুলস তোমরা মনে রাখবে, তাহলে তোমরা নিয়ম অনুযায়ী করতে পারবে। এখন আমি তোমাদের এক নজরে শুধু বলে দেব যে সেই রুলসগুলো কি, সেই অক্সিলারি ভার্বগুলো কি, এটা নিয়ে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত অ্যাম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং ইজ বিং আর বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ওয়ার বিং, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং উইল বি বিং, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। সাধারণত এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয় ভয়েস করার ক্ষেত্রে। শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এগুলো বিশেষ করে এই রুলসগুলো ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য যে আমি 5টা নিয়ম বলেছি, এগুলো তোমরা ভালো করে স্টাডি করবে। এবং আমি টেন্স ভিত্তিক ভয়েস করার জন্য যে অক্সিলারি ভার্বের কথা আমি বলেছি, বিশেষ করে 9টা টেন্সে, সাধারণত টেন্স ভিত্তিক ভয়েস করার ক্ষেত্রে সাধারণত 9টা টেন্সই ব্যবহার করতে হয়। এই 9টা টেন্সের অক্সিলারি ভার্ব আমি তোমাদের বলেছি, ঠিক আছে। এইগুলো তোমরা ভালোভাবে স্টাডি করবে, ভালোভাবে তোমরা এগুলো বাড়ি বসে, এই করোনার সময়, এখন তো করোনারই চলতেছে, স্কুল বন্ধ, তোমরা যথেষ্ট সময় পেয়েছো,
তোমাদের আমি আবার বলছি, তোমাদের এই যে আজকে যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এই ভিডিও ক্লাসটা, এইটা তোমরা বাড়ি বসে বারে বারে স্টাডি করবে। স্টাডি করার পরে তোমরা আরও সুন্দরভাবে এটা বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো। সবার শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে।